কখনো কি এমন হয়েছে একটা অচেনা রাস্তা হঠাৎই মানুষের প্রিয় ভ্রমণস্থল হয়ে উঠেছে? নেত্রকোনার পশ্চিম প্রান্তে চল্লিশা থেকে শুরু হয়ে পূর্বের সিংহের বাংলার দিকে ছুটে চলা নতুন বাইপাস সড়কটি ঠিক এমনই এক বিস্ময় তৈরি করেছে। দুপুরের পর থেকেই এই সড়ক যেন প্রাণের স্পন্দনে ভরে ওঠে। গ্রামের মাঝখান দিয়ে চলে যাওয়া পথটিতে দেখা যায় সারি সারি মানুষের ভিড়। নারী পুরুষ, শিশু ও বয়স্ক সবার পদচারণায় সড়ক জুড়ে তৈরি হয় উৎসবের মতো পরিবেশ। সূর্য পশ্চিমে হেলে পড়তে শুরু করলে বাতাসে মিশে যায় এক অদ্ভুত প্রশান্তি। খোলা হাওয়ায় দাঁড়িয়ে মানুষজন চোখ ভরে দেখে রঙিন আকাশ, আর সেই আলোয় জ্বলজ্বল করে ওঠে চারপাশের সবুজ মাঠ। শহরের কোলাহল থেকে কিছুটা দূরে থাকায় এখানে পাওয়া যায় এক অন্যরকম স্বস্তি। তাই ছুটির দিনে ঢল নামে দর্শনার্থীদের। কেউ বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতে ওঠে, কেউ পরিবার নিয়ে নিরাপদে হাঁটে, আবার কেউ বা হাতে মোবাইল নিয়ে ধারণ করে রঙিন মুহূর্তগুলো। হাসি আনন্দের শব্দে তখন গোটা সড়ক মুখরিত হয়ে ওঠে। এই ভিড় ঘিরে স্থানীয় উদ্যোক্তারাও বসে যান অস্থায়ী দোকান নিয়ে। গরম চা থেকে শুরু করে ঝালমুড়ি, খেলনা থেকে ছোটখাটো সামগ্রী সবকিছুই মেলে এই পথের ধারে। একদিকে মানুষের বিনোদন, অন্যদিকে ব্যবসার সুযোগ। দুই মিলিয়ে এখানে গড়ে উঠেছে এক অস্থায়ী মেলা। প্রায় 294 কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন 13.2 কিলোমিটার দীর্ঘ এই বাইপাস সড়ক শুধু পর্যটন নয়, আরও বড় স্বপ্ন বয়ে আনছে। যানজট কমানো থেকে শুরু করে মাছ পরিবহনের সহজতা সবই এর লক্ষ্য। একবার পুরোপুরি চালু হলে বারোহাট্টা, কলমাকান্দা, মোহনগঞ্জ, এমনকি সুনামগঞ্জের ধর্মপাশা, তাহিরপুর ও মধ্যনগর পর্যন্ত সড়ক যোগাযোগ আরও সহজ হবে। দর্শনার্থীরা মনে করেন আগে শহরে এমন খোলা জায়গার অভাব ছিল। এখন তারা বিকেলে হাওয়া উপভোগ করতে পারেন, পরিবার নিয়ে নির্ভয়ে সময় কাটাতে পারেন। কারো কারো আশা, কাজ শেষ হলে এই সড়ক আরও সাজানো হবে, আর তখন এটি হয়ে উঠবে নেত্রকোনার অন্যতম আকর্ষণ। আমাদের নেত্রকোনা শহরে কোথাও এরকম খোলামেলা জায়গা নাই, যার জন্য সবাই এখানে আইসা একটু মনোরম পরিবেশটা উপভোগ করে। নেত্রকোনায় একটি দর্শনীয় স্থান, ঘোরার মতো স্থান, যেটা হচ্ছে নেত্রকোনা বাইপাসের রাস্তাটা অনেক সুন্দর। যেন এক নির্মাণাধীন সড়ক নয়, বরং মানুষকে নতুন করে জীবন ছুঁয়ে দেখার ডাক দিচ্ছে। সন্ধ্যার আকাশের রঙের মতোই এখানে প্রতিদিন বদলে যায় আবহাওয়া।